পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট মিটেছে গতকাল। ভোটের ফল আগামী ৪ মে। এরই মধ্যে জামিন পেলেন আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল। পাটিয়ালা হাউস কোর্টে জামিন পেলেন ভিনেশ চান্ডেল। এর আগে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কায় ভিনেশ চান্ডেলের জামিনের বিরোধিতা করেছিল ইডি। আজ ইডির তরফ থেকে জামিনের আবেদনের কোনো বিরোধিতা করা হয়নি। আগের শুনানিতে রাজনৈতিক কারণে ভিনেশকে গ্রেফতারের অভিযোগ করেছিলেন তাঁর আইনজীবী। আর্থিক তছরূপ মামলায় ভিনেশকে এর আগে গ্রেফতার করেছিল ইডি। এর আগে শুনানিতে ভিনেশের জামিনের আবেদন নিয়ে নোটিশ জারি করে ইডির কাছে জবাব চেয়েছিল আদালত। Provided information and other data which are required during investigation. So statement was recorded of the investigating officer. No objection was given. Some conditions have been imposed on him. Conditions, these are generic conditions that he will cooperate with the investigating agency, come and join whenever he's called. He will not leave the country without permission of the court, and he will not influence the witnesses. These are general conditions which are normally imposed on bail. Sir, a follow-up. I don't know, 17 days in custody. He was arrested on 13, 10 days of police custody. Now bail was filed and he has been granted. Maybe a coincidence, may not be. I don't want to comment on that. But yes, the bail has been granted on the day when the election process is completed, voting has happened. এবার যে খবরে নজর রাখবো, একদিকে উত্তরপ্রদেশের সিংঘাম আইপিএস অফিসার অজয় পাল শর্মা আর অন্যদিকে নিজেকে পুষ্পা বলে দাবি করা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। গতকালও দুজনের উপস্থিতিতে টানটান পরিস্থিতির সাক্ষী থাকলো ফলতা। প্রথমজন দিনভর কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন আর দ্বিতীয়জন সকাল থেকে বিকেল পর্যন্ত পার্টি অফিসের ভেতরে বসেই পরিচালনা করলেন ভোট। এরই মধ্যে ডায়মন্ড হারবারে পৌঁছে গেলেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। কোথাও একেবারে শান্তির ভোট, কোথাও বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর শান্তি, কোথাও দুই হেভিওয়েটের দ্বৈরথ, স্লোগান হাতাহাতির জোগাড়, পুলিশের লাঠিচার্জ, কোথাও ফিল্ডে উত্তরপ্রদেশের সিংঘাম অফিসার। উল্টো দিকে ভোট মিটে যাওয়ার পর রাস্তায় স্বঘোষিত পুষ্পা অর্থাৎ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আরও জমে উঠল লড়াই, এর মধ্যে রেকর্ড ভোট পড়ল। নানা দলের গলায় নানা দাবি শোনা গেল। মানুষের উপরে চাপিয়ে দেওয়া, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করার বিরুদ্ধে আজকে মানুষ ভোট দিলেন। মুখ্যমন্ত্রীর গলায় আবার উল্টো সুর। বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের পিটিয়েছে, এজেন্টদের বের করে দিয়ে কল্যাণী, তুমি দেখো পুরো রানাঘাট থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে একেবারে বনবা বাগদার ওই বেলটা। ভবানীপুরে ছিল মহাদৈরথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী। আর দক্ষিণ 24 পরগনার ফলতায় কার্যত প্রেস্টিজ ফাইট ছিল সিংঘাম আর পুষ্পার। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। একদিকে যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ বলে পরিচিত আইপিএস অফিসার অজয় পাল শর্মা, অন্যদিকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। একজন দিনভর কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন আর একজন সকাল থেকে বিকেল পর্যন্ত পার্টি অফিসের ভেতরে বসে পরিচালনা করলেন ভোট। শেষে বিকেল 5টা নাগাদ ফলতা ছাড়লেন পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা আর সন্ধে 5:45 নাগাদ নিজের নির্বাচনী অফিস থেকে বেরোলেন জাহাঙ্গীর খান। দক্ষিণ 24 পরগনা একদিকে যেমন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ডায়মন্ড হারবার, ফলতা সহ বিভিন্ন জায়গায়। অন্যদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় বিশাল সংখ্যায় সে বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল 7টা নাগাদ কনভয় নিয়ে বেরিয়ে পড়েন পুলিশ পর্যবেক্ষক উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। ডায়মন্ড হারবার কেন্দ্রের অলিগলি ঘুরে পৌঁছে যান সিআরপিএফ এর ক্যাম্প অফিসে। সেখানে এসে পৌঁছন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। এই মুহূর্তে ডায়মন্ড হারবারে এসে পৌঁছালেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। আমরা দেখতে পাচ্ছি একেবারে সিআরপিএফ এর ডিজি জিপি সিং তিনি এসে পৌঁছেছেন এবং এসে একেবারে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। সেখানে দুজনের মধ্যে বৈঠক হয়। তারপর ফের মার্কসম্যান গাড়ি সহ কনভয় নিয়ে ফলতা বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান অজয় পাল শর্মা। অন্যদিকে ফলতার সিআরপিএফ ক্যাম্পের থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ফলতায় পার্টি অফিসেই বসেছিলেন এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। এদিন ফলতার বেনিয়াবাটি গ্রামে হুমকির মুখে পড়ে মাকে নিয়ে মোটরবাইকে চড়ে শটান পুলিশ পর্যবেক্ষকের কাছে পৌঁছে যান এক ভোটার ভোট দিতে যায় এবং তার পরবর্তীকালে কি হয় বলছে যে বাড়িতে ঢুকলে মার্ডার হয়ে যাবে। আরো অনেক লোক ভোট দিতে পারছে না ওখানে। কোন জায়গায়? 202 204 আপনি 5 আপনি অবজারভারের সঙ্গে কথা হ্যাঁ বলেছি। কোন গ্রাম? বেনিয়াবাটি। অভিযোগ পাওয়ার পরই অজয় পাল শর্মার নির্দেশে সক্রিয় হয় কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে গিয়ে বুথে তৃণমূলের দুজন রেখে বাকিদের বের করে দেয় পুলিশ। তো এখানে পুলিশ অবজারভার
এবং সিআরপিএফ যে ধরনের নোংরামি করেছে পুষ্পা ঝুঁকেগা নেই। শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করব। খেলা তো হবেই। ও আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। আইপিএস অফিসার অজয় পাল শর্মার বিরুদ্ধে ভোটার এবং প্রার্থীকে হুমকি দেওয়া এবং অতি সক্রিয়তার অভিযোগে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা করেন এক আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় তার শুনানি হয়নি। মঙ্গলবার রাতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল করে জরুরি ভিত্তিতে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলার শুনানির আবেদন জানানো হয়, কিন্তু প্রধান বিচারপতি তা খারিজ করে দেন। সুপ্রিম কোর্টে আইপিএস অফিসার এবং নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন আদিত্য দাস নামে এক ব্যক্তি। এদিকে অস্বচ্ছ ভোট এবং ইভিএম কারচুপির অভিযোগে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করেছে রাজ্য বিজেপি। কোথায় অ্যালিগেশন আছে ওটা আলাদা ম্যাটার আছে, কিন্তু যেখান থেকে আমরা সঠিক ইনফরমেশন পেয়েছি, যেখানে ফিল্ড থেকে রিপোর্ট আসছে, আর এখন যেটা আছে এসব জায়গা যেখানে পাওয়া গেছে, যেখানে পাওয়া যাবে সব জায়গায় রিপোর্ট হবে। ফলতা নিয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।